আচ্ছা, তাহলে হচ্ছে যে আমরা আপনাদেরকে কিছু দিয়েছিলাম ওই ক্লাসে কোনো ধরনের কোনো ইয়েগুলো কি বলে আহ, কোনো এইরকম শিট দিয়েছিলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে এই জিনিসটা হচ্ছে আজকে দিয়ে দিব। আমি এই জিনিসটা দিয়ে দিব এবং এইখানে আপনি কাজটা শিটের মধ্যে করতে পারবেন। তো এইটা হচ্ছে যে একটা এটা হচ্ছে যে একটা আপনার চার্ট। এই চার্টের মধ্যে হচ্ছে যে আমরা মূলত যে কিওয়ার্ড গুলো পাচ্ছি সেই কিওয়ার্ড গুলোকে আমরা এখানে বসাবো, বসায় আমরা দেখবো যে কোন কিওয়ার্ডটা নিয়ে আসলে করতে পারি। হ্যাঁ, কোন কিওয়ার্ডটা নিয়ে আমরা একটু বেশি আগাবো, বা আমাদের কোন কিওয়ার্ড নিয়ে করলে আমাদের প্রফিটটা বেশি আসবে। তো এইটার একটা রিসার্চ আমরা করতে পারবো এখানে। তো এখানে হচ্ছে প্রথম একটা কিওয়ার্ড জিজ্ঞেস করব, সেটা হচ্ছে যে আমাকে ইয়ে ভাই বলেন তো, এই যে কি বলে মাহমুদুর ভাই, দেখি একটা দেন তো আমাকে কিওয়ার্ড, আপনি যেটা রিসার্চ করেছিলেন। জাস্ট চ্যাটিং এ দিলে হবে যে কোনো একটা কিওয়ার্ড, আমরা ওই জিনিসটা অ্যানালাইসিস করব। ওকে, আচ্ছা। তো এইখান থেকে হচ্ছে যে আমরা আহ কোনটা নিব, যে কোনো একটা নিলে তো হবে না, সবগুলোই তো সেম মোটামুটি। আচ্ছা, দেখি আমরা প্রথমটাতে হচ্ছে যে কপি করি। এটা হচ্ছে যে মটোরোলা বেবি মনিটর, খুবই সুন্দর একটা কিওয়ার্ড, একটা আহ, সুন্দর আছে কিওয়ার্ডটা। আচ্ছা যাই হোক, তো এটা হচ্ছে আমরা এখানে পেস্ট করব, পেস্ট করে হচ্ছে যে আমরা জাস্ট একটু এন্টার দিই। সো এখানে হচ্ছে যে আমার এখানে এখন জিনিসটা দেখতে হচ্ছে, বাহ ভালোই, এটা হচ্ছে ট্রেন্ডও ভালো আছে। যদি বা একটু কমতেছে, এটা আসলে কমলে অতটা কমবে না, এগুলো হচ্ছে বাড়বে। বাট আমার এটা আসলে বাড়বে, খারাপ না। আচ্ছা যাই হোক। হুম হুম হুম। একটু কমে বাড়ে, রাইট, হ্যাঁ, একটু কমে বাড়ে। হুম। তো না, এই জিনিসগুলো হচ্ছে যে এগুলো হচ্ছে যে ওইখানে হচ্ছে যে ঠিকই আছে। আচ্ছা, তাহলে হচ্ছে রাখে নাই, হ্যাঁ। আচ্ছা 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 আচ্ছা, ওকে। তো এখানে আপনার যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে আমরা 30-এর নিচে দেখি কয়টা আছে। 43 নেওয়া যায়, 34 এটা মানে নেওয়া যায়, এটা নেওয়া যায়, বাট একটু আমরা হাতে ধরে রাখি। একদম এইটাকে নিতে পারবো, একটা দুইটা তিনটা হয়ে গেছে। এইটাকে ধরতে পারি 31 কে, এটা এক দুই আসলে কোনো ব্যাপার না, এক দুই তিন এটা কোনো ম্যাটার করবে না। তো এটা আছে, মোটামুটি ভালো আছে, খারাপ না। তো এটার হচ্ছে আমরা এখন জিনিসটা পেয়ে গেলাম, এখন এটার হচ্ছে আমরা সার্চ ভলিউমটা আসলে দেখি যে কি অবস্থা আছে। সো এই জিনিসটাকে আমরা এখানে এটাকে হচ্ছে যে এখন আমরা উবার সাজেস্টে চলে যাই। তো উবার সাজেস্টে গিয়ে হচ্ছে এখন আমরা কিওয়ার্ডটাকে একটু বসাই। এখন আমরা কিওয়ার্ডটা নিয়ে দেখবো যে কি অবস্থা আর এটার। সো এটাকে হচ্ছে আমরা এখন সার্চ দিই, এবং সার্চ দেওয়ার পরে এখন এগুলো সাইন ইন মাইন ইন করতে হয়। আগে এসবের ঝামেলা ছিল না একটা, সাইন ইনই করে ফেলি। একটু হলুদ, একটু ফোন আসছে। হ্যালো। হুম। সারা লাইফ স্টাইল, এটা মিরপুরে, মিরপুরে জানি।
ও মিরপুরে গেছি তো আমি। 10-10। ওই যে যেখানে হচ্ছে যে তোমার অনেকগুলো দোকান আছে না, ওই মার্কেটের পাশে ফায়ার ব্রিগেডের অপোজিটে। হ্যাঁ, ওই একটা বড় একটা মার্কেট আছে না? আরে আম্মু চাই যে বড় একটা মার্কেট 10 নম্বরের এখানে, ফায়ার ব্রিগেডের এখানে, শ্রিয়ার পাশে ওখানে ছোট ছোট অনেক দোকান আছে দেখবা। র নেশন ফনেশন সব আছে দেখবা। সারা। আচ্ছা। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা এখানে আসি। উম, যেমন হচ্ছে আমরা এটাকে একটু লগ ইন করে নিই এটার সাথে, না হলে একটু ডিস্টার্ব করে। আচ্ছা, এইটা 22,000 আসছে, ডিফিকাল্টি 50 হচ্ছে, একটু হাই হয়ে যাচ্ছে আমাদের জন্য। 50টা একটু হাই হয়ে যাচ্ছে, বাট এটা ঠিক আছে। এইটা ঠিক আছে। এইটা ঠিক আছে। অ্যাপ ফর মোটরোলা বেবি মনিটর, এখান থেকে মোটরোলা বেবি উইথ অ্যাপ, এটা ঠিক আছে। মোটরোলা বেবি মনিটর অ্যাপ, এটা ঠিক আছে। মোটরোলা তো বেবি মনিটর, এটাও ঠিক আছে। হ্যাঁ, আবার পার্টিকুলার মডেল নাম্বার দিয়েও করতে পারেন। হ্যাঁ, মডেল নাম্বার দিয়েও করা যাবে। রাইট। ভালো সার্চ ভলিউম 1000, ভেরি গুড। 1000 অনেক ভালো, খারাপ না। হুম। এইটা দিয়েও করি। এটা দিয়েও হচ্ছে আমরা একটু দেখি। আচ্ছা, আমরা হচ্ছে আপনার আরো কিছু কিওয়ার্ড দেখি, বাকিগুলোর কি অবস্থা বা কেমন। আচ্ছা, এইটা মনিটর ওয়াইফাই, বেস্ট মোটরোলা বেবি মনিটর, এটা একটু দেখি। যদিও বা 3টার বেশি সার্চ আমাকে, 210 হচ্ছে, আর 36, 210 খারাপ না। সার্চ ভলিউম 210, ওকে। বেস্ট মোটরোলা বেবি মনিটর, ওকে, খারাপ না। 210 সার্চ ভলিউম দেখা যাচ্ছে, এটা নেওয়া যায়। ঠিক আছে, যেখানে হচ্ছে যে ইয়েটা বললাম। আচ্ছা, এইটার হচ্ছে আমরা একটু এখানে দেখি যে কি অবস্থা, এটার সার্চ দিয়ে দেখি। 52, 43, একটা 19, দুইটা, তিনটা, ওকে ফাইন, এটা গুড, এটা ঠিক আছে। হুম। আচ্ছা, আরো কিছু সাজেশন থেকে দেখা যায় এইরকম উইথ অ্যাপ, বেবি মনিটর উইথ অ্যাপ একটা দেখা গেছিল, সেটাও হচ্ছে যে প্লে, মানে গুগল প্লে স্টোরের লিঙ্ক গুলো আসে না? আচ্ছা, ফাইন, ওকে। তাহলে হচ্ছে আমরা যেমন এটা একটা ঠিক ছিল, আর আর এমন ক্যামেরা ফর
ক্যামেরা ফর মোটরোলা বেবি মনিটর, এটাও ঠিক আছে। এক্সট্রা ক্যামেরা ফর মোটরোলা বেবি মনিটর, আচ্ছা আপনার থেকে একটা পেলাম। আপনার থেকে হচ্ছে একটা পেলাম বেস্ট মোটরোলা বেবি মনিটর, এটা একটা আমরা আপাতত হাতে রাখি। আর আর কেউ কিওয়ার্ড রিসার্চ করেছেন তো, করলে আমাকে এখানে চ্যাটিং এ দেন, আমরা আপনাদেরটাও দেখবো। কারো কোনো এইচপি ওয়াইফাই প্রিন্টার, ওকে। সো এটার সার্চ ভলিউম কত আসে? আচ্ছা, আচ্ছা, আরিফ ভাই কিছু দিয়েছেন, ওকে। আর কেউ? আচ্ছা, কেক মোল্ড, আচ্ছা। অনুজ ভাইয়া হচ্ছে আপনি কেক মোল্ড যেগুলো দিয়েছেন, আহ, এটার সার্চ ভলিউম কেমন? কত আসে? এখন দেখেন তো একটু, কেক মোল্ড সিলিকন, এটা কেমন আসে? আর আব্দুল ইলিয়াস ভাই যেটা দিয়েছেন এইচপি ওয়াইফাই প্রিন্টার, এটার কেমন আসে? 1200? বুঝি নাই, বুঝি নাই। আচ্ছা অনুজ ভাই দেখি বলেন কেক মোল্ড। আচ্ছা, এইটার এইটারটাতে আমি একটু একটা জিনিস করি, আহ ওই অ্যাপ দিব, একটা ওয়াইফাই দিব, ঠিক আছে, অ্যাপে দেখি। প্লে স্টোর, এটা প্লে স্টোর, একটা, দুইটা, একটা, দুইটা, তিনটা, এটাও ঠিক আছে তো, তিনটা খারাপ না। একটা, দুইটা, তিনটা, একটা, দুইটা, আর উপরে তিনটা, ঠিক আছে, এটাও খারাপ না, ভালো। আচ্ছা, এখানে অ্যামাজন চলে আসছে না, দুইটা, দুইটা অ্যামাজনে চলে আসছে। এখান থেকে হচ্ছে আমরা একটু, আবার একটু কাটাকাটি করি। এটা, হ্যাঁ, 3400? আপনার না, মনে হয় স্পিকারে একটু কেমন জানি একটু ইয়ে আসে, একটু লিখে দিবেন আমাকে কত আসে।
2900, ফাইন। আর কিওয়ার্ড ডিফিকাল্টি কত আসে? কেডি? 35, 35, 45, 44, ওকে। 44 আসলে হালকা হাই হয়ে যায়, একটু হাই হয়ে যায়। আম, মানে একটু বলতে গেলে একটু হাই হয়, তারপরে এটাকে রাখতে পারেন। একটু হাই হয় বাট তারপরে রাখা যায়। আমরা ঠিক আছে, এটা নিয়েও একটু দেখবো কি অবস্থা। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে এটার মধ্যে আবার দুইটা অ্যামাজন চলে আসতেছে। আচ্ছা, এখানে আরেকটা দিছিলাম, সেটা হচ্ছে মটোরোলা, এই জিনিসটা একটা দিছিলাম। এখানে কি অবস্থা? এই একটা ধরে ধরে নেওয়া যায়, দুইটা ধরে নেওয়া যায় না, হবে না, দুইটা। তো এখানে বেস্ট বেবি মনিটর, এটাতে অবশ্যই অনেক বেশি হবে। এটা শুনে বোঝা যাচ্ছে, নাম শুনেই এটা অবশ্যই অনেক ওয়েবসাইট থাকবে বেশি। 42, 43 বেশি আছে। ওকে, তাহলে হচ্ছে উইথ রেকর্ডিং দেখি, এটা দেখি। তো এখানেও বেশি থাকার কথা, বেশি আছে। ওকে, এই মডেল নাম্বারও ঠিক আছে, বাট ফর 2 রুমস, এটা দেখি। 16, 32, 18, 52, 30, এটা ঠিক আছে। এটা অনেক কম আছে, বাট এটার সার্চ ভলিউম কেমন হবে আমার মনে হয়, স্যার এটা আবার কমে যায় মাঝে মাঝে। সো এইটাতে একটু নেমে যাচ্ছে, মাঝে মাঝে একদম খালি হয়ে যায়। আচ্ছা, আরেকটা দেখি। আচ্ছা, এবার আস্তে আস্তে আমরা একটু ব্যাকে যাই। এটা দেখি। বেশি হতে পারে, একটাই আছে উইদাউট ওয়াইফাই। এটা ট্রেন্ড ভালো না। মডেল নাম্বার দিয়ে, এইটার কিন্তু আবার ভালো আছে, খারাপ না। অ্যামাজন 30, 23, 19, এটা ঠিক আছে। ঠিক আছে, তো এরকম করে করে আমরা দেখতে পারি। যেমন এখান থেকে এটা দেখছিলাম, আবার হচ্ছে যে ওইটা মনে হয় 1000 দেখছিলাম, এটা মনে হয় আমরা 1035 দেখছিলাম। ঠিক আছে, তাহলে এটাকে আমরা একটু রাখতে পারি আমাদের হিসাবের মধ্যে।
সো এটাকে আমরা জাস্ট কপি করি। হুম, কপি করে আমরা এখানে রাখি। আর ওই অনুজ ভাইয়েরটাও নিই, ওইখানে হচ্ছে আমরা ওইটা কপি করে রাখবো। এইটা কিওয়ার্ডও ভালো আছে। সো এটাও কপি করে হচ্ছে আমরা এখানে রাখি। তো আমরা এখন দুইটা কিওয়ার্ডের মধ্যে দেখবো যে কোনটা ভালো হবে, ঠিক আছে? সো আমরা আর টাইমটা নষ্ট না করে এভাবে একটু এই দুইটা নিয়ে আপাতত একটু আগাই। দুইটাই আমরা বের করব যে এটা কেমন হতে পারে, বা এটা আমার জন্য কতটুকু প্রফিটেবল হতে পারে, বা এটা আমাকে পার মান্থে হচ্ছে যে কেমন আউটপুট দিবে, এই দুইটা জিনিস। তাহলে প্রথমেরটা আমরা এটা সার্চ ভলিউম পেয়ে গেছিলাম কিন্তু 1000, আর এটা পেয়ে যাচ্ছি আমরা 2900। ঠিক আছে, সার্চ ভলিউম কোথা থেকে পাবো সেটা আমরা অলরেডি বলে ফেলেছি, সেটা হচ্ছে আমরা আহ ইয়ের থেকে পাবো, কি বলে, আহ উবার সাজেস্ট থেকে পাবো। সার্চ ভলিউম 1000, বা 1000 বলতে বোঝানো হচ্ছে যে পার মান্থে 1000 ভিজিটার এই কিওয়ার্ডটা নিয়ে সার্চ করে। হুম, 5000, 1000 মানুষ এই কিওয়ার্ডটা নিয়ে সার্চ করে, বা 1000টা সার্চ হয় পার মান্থে। তো তো এইটা হচ্ছে সার্চ ভলিউম। তো এখন আমরা দেখব কম্পিটিটর জিনিসটা কি। এখন কম্পিটিটরের মধ্যে যে আমার এখানে দেখেন একটা ফর্মুলা দেওয়া আছে অ্যাকচুয়াল কম্পিটিটর বের করার। তো এই ফর্মুলাটার মধ্যে এখানে দেওয়া আছে দেখেন, এই যে অ্যাকচুয়াল কম্পিটিটর ইকুয়াল টু এই যে জিনিসটা। হুম, তো এটা আমরা জাস্ট আপাতত একটু কপি করি। হুম, কপি করে আমরা এখানে একটা কিওয়ার্ডের মধ্যে আমরা একটু বসাবো। প্রথমে এটা দিই, দেওয়ার পরে এই যে মাঝখানে হতে যে এই যে কিওয়ার্ডটা, এইটা আমরা কপি করে এই ইওর কিওয়ার্ডের জায়গায় পেস্ট করে দিব। তাহলে অল ইন টাইটেল এইটাই জিনিসটা। ঠিক আছে, এটা হচ্ছে আপনার ফর্মুলা। এটা লিখে আমরা এভাবে এন্টার দিব। তো দেওয়ার পরে এখানে দেখেন কত দেখা যাচ্ছে, অ্যাকচুয়াল কম্পিটিটর 105টা। ঠিক আছে, খুব একটা বেশি নেই, ভালো আছে। সো এটা নিয়ে নিব আমরা 105। এবার হচ্ছে কেক মোল্ডের মধ্যে দেখি যে হচ্ছে আমরা এই কিওয়ার্ডটা নিয়ে নিই। সো কপি করি, করে আমরা এই জিনিসটার মধ্যে পেস্ট করে দিই, দিয়ে এন্টার দিই। সো এইটার কম্পিটিটর দেখা যাচ্ছে আপনার 4360। সো এটা একটু অনেক কম্পিটিটর আছে এটার মধ্যে, 4360। ওকে, র্যাঙ্কিং ডিফিকাল্টি আর এটার মধ্যে দেখা গেছিল আপনার 36, আর এটার মধ্যে দেখা গেছিল আপনার 44। ঠিক আছে, আচ্ছা র্যাঙ্কিং ডিফিকাল্টিটা কি? র্যাঙ্কিং ডিফিকাল্টি জিনিসটা হলো যে হচ্ছে আপনার ওয়েবসাইটটা র্যাঙ্কিং এ নিতে, ফার্স্ট পেজে র্যাঙ্কিং এ নিতে কতটুকু আপনার পরিশ্রম হবে, এই জিনিসটা হচ্ছে র্যাঙ্কিং ডিফিকাল্টি। মানে কতটুকু কষ্ট হবে, নামটা শুনলে বুঝতে পারতেছেন। সো আপনার এই কিওয়ার্ডটা র্যাঙ্কিং এ নিতে কতটুকু আপনার কষ্ট করতে হতে পারে। তো যত র্যাঙ্কিং ডিফিকাল্টি বাড়বে বা কিওয়ার্ড ডিফিকাল্টি বাড়বে, র্যাঙ্কিং ডিফিকাল্টি, কিওয়ার্ড ডিফিকাল্টি, হ্যাঁ, তো এই জিনিসগুলো হচ্ছে সেম কথা, সেম ওয়ার্ড। এক একজন এক একটা বলে। তো এইটা হচ্ছে যত বাড়বে তত আপনার জন্য কঠিন হবে এসইও করা। ঠিক আছে, সো 30-এর মধ্যে রাখা ভালো, 30-এর আশেপাশে রাখা ভালো। ঠিক আছে, আহ আপনি হাইয়েস্ট এটা 50 পর্যন্ত নিতে পারবেন, বাট 50-এর উপর না যাওয়াই বেটার। হাইয়েস্ট 50 পর্যন্ত রাখতে পারবেন, বা এর উপরে আপনার হচ্ছে না যাওয়াটা বেটার। হুম, তাহলে হচ্ছে আমরা এটা এখানে নিলাম, এই দুইটা এখানে রাখলাম। আর এখন দেখবো এভারেজ পিএ।
সো এভারেজ পি এর মধ্যে যদি আমি দেখি, আহ, এইটা হচ্ছে আপনার কিভাবে বের করে দেখি। এটা বের করার জন্য একটা ক্যালকুলেটর লাগবে আপনার। সো ক্যালকুলেটরের মধ্যে আপনি এটার জন্য দেখতেছি, তো তাই এইটারটা আগে দেখি, তারপরে হচ্ছে আমরা এটারটা দেখব। তাহলে এটা দেখা যাচ্ছে যে প্রথমে 60, 29, সরি 60 এভারেজ বের করতে হবে, প্লাস 29 প্লাস 37 প্লাস 30 প্লাস 48 প্লাস 35 প্লাস 39 প্লাস 23, 19। 320 আসলো। হ্যাঁ, তাহলে কয়টা ওয়েবসাইট দেখেন? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। 1, 2, 3, 7, 8, 9টা। 9টা আসলো। হুম, 9টা। তাহলে ডিভাইডেড বাই 9, 35। 35 করে 35.55 এভারেজ আসলো। তাহলে আমরা এটা শীটের মধ্যে লিখে দিব। এভারেজ এটা আসলো 35.55। এবার এটা দেখি, এইটাতে আমরা একটু যাই। কোনটা? বুঝিনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিকই তো মনে হয় লিখছি 35। এটা তো মনে হয় কেক মোল্ডেরই বের করিনি, এটা তো বেবি মনিটরের বের করছি এটার। ঠিকই লিখছি মেবি। আচ্ছা, এখন কেকেরটার বের করব। কেকেরটার কত আসে? আচ্ছা, এইটা হচ্ছে 39, 39, 37, 51, 23, 20, 46, 30, 285। কয়টা হলো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8। 35.62। 35.62 আমরা এখানে লিখে নিই। 35.62। তো এতটুকু পর্যন্ত আমরা আশা করি ক্লিয়ার। আমরা যেগুলো করছি এটা হচ্ছে উবার সাজেস্ট, এইটা হচ্ছে ফর্মুলা, এটা হচ্ছে যে উবার সাজেস্ট, আর এটা হচ্ছে যে অ্যাভারেজ। এটা এই দুইটা কিওয়ার্ডের র্যাঙ্কিং এর অ্যাভারেজ, অ্যাভারেজ পিএ। এখন আমরা দেখব কেইআই। কেইআই ফুল ফর্ম হচ্ছে কিওয়ার্ড এস্টিমেটেড ইন্ডেক্সিং। হুম, তো এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে যে আপনার কিওয়ার্ডটা, আচ্ছা ফুল মিনিংটা, কেইআই এর ফুল মিনিং হচ্ছে কিওয়ার্ড এস্টিমেটেড ইন্ডেক্সিং। কিওয়ার্ড এস্টিমেটেড ইন্ডেক্সিং। তো এইটা জিনিসটা হচ্ছে আপনার এই জিনিসটার মধ্যে দেখা হয় যে
এটা কিভাবে বের করা আগে এটার সাথে আগে আমরা দেখি, তারপর হচ্ছে আমরা এই জিনিসটা বুঝবো। তো কিওয়ার্ড এস্টিমেটেড ইন্ডেক্সিং এর ফর্মুলাটা যেটা হচ্ছে সার্চ ভলিউম ইনটু সার্চ ভলিউম ডিভাইডেড বাই অ্যাকচুয়াল কম্পিটিটর। তাহলে আমরা এটা বের করি 1000 ইনটু 1000 ডিভাইডেড বাই 105। তাহলে হচ্ছে 1000 ইনটু 1000 ডিভাইডেড বাই 105, 9523.81। বা আমি জিনিসটা এখান থেকে কপি করে নিই। ঠিক আছে, এরপরে হচ্ছে পরেরটা আমি যাই 29, আচ্ছা, ইন্টু 2900 ডিভাইডেড বাই 4360, 19, এটা। সো আমরা এটা এখান থেকে কপি করে নিই। আচ্ছা, তো এটা মানেটা কি আমি একটু বলি। এটা মানেটা হচ্ছে কিওয়ার্ড এস্টিমেটেড ইন্ডেক্সিং। এইটার জিনিসটা হচ্ছে যেইটার কিওয়ার্ডের ইন্ডেক্সিংটা বেশি হবে, মানে এটার মধ্যে যেটার রেজাল্টটা বেশি আসবে, এই জিনিসটা ওই কিওয়ার্ডটা হবে সবচেয়ে প্রফিটেবল। ঠিক আছে, যেই কিওয়ার্ডের জন্য কেইআই সবচেয়ে বেশি আসবে সেই কিওয়ার্ডটা হবে প্রফিটেবল একটা কিওয়ার্ড। তো এটা আসলে যেমন এই দুইটার মধ্যে যদি আপনি দেখেন, তাহলে এটার মধ্যে হচ্ছে এই কিওয়ার্ডটা হচ্ছে একটু প্রফিটেবল এইটা হচ্ছে। আবার কোনোটা যদি আবার 500 আসে, তাহলে 500-র চেয়ে হবে এইটা আপনার বেশি প্রফিটেবল। ঠিক আছে, তো যেইটা প্রফিটেবল সেটা নিয়ে অলওয়েজ কাজটা স্টার্ট করার যেটা হয়, কাজটা স্টার্ট করলে বেটার হয়। তারপরে হচ্ছে যে এমএসভি। এমএসভি জিনিসটার ফুল ফর্ম হচ্ছে মাই এস্টিমেটেড সার্চ ভলিউম। মাই এস্টিমেটেড সার্চ ভলিউম এটা দেওয়া আছে আপনার এখানে কত, 20%। তো এই 20% মানে আসলে কি বোঝায়? মাই এস্টিমেটেড সার্চ ভলিউম এইটার জিনিসটা মানে বোঝায় যে আপনার এখানে যতজন ভিজিটার আসছে, 1000টা বা সার্চ হচ্ছে এটা নিয়ে, সবাই কি হচ্ছে যে কি আপনার আপনার ওয়েবসাইটে যাবে? যাবে না। কেউ উপরেরটাতে যাবে, কেউ নিচেরটাতে যাবে। হুম, কেউ হচ্ছে যে দেখে বের হয়ে যাবে। ঠিক আছে, তো এরকম। তো একটা জাস্ট আইডিয়া, যেটা একটা আইডিয়া বলি, যেটা হচ্ছে একটা সার্ভেতে দেখা যায় যে হচ্ছে যে আপনার গুগলের যদি আপনি ফার্স্ট পেজে যান, হুম, তাহলে অ্যাটলিস্ট 20% আপনার এখানে ট্রাফিক চলে আসে। তাও যদি সেটা লাস্টের দিকে থাকেন, মানে ফার্স্ট পেজের একটু নিচের দিকের অংশে যদি থাকেন। কিন্তু আপনি জানেন যদি আমরা যদি কোন একটা কিওয়ার্ড যদি সার্চ করি, এই কিওয়ার্ডটা দিয়ে সার্চ করি, আমার প্রথম 3-4টা ওয়েবসাইটে কি হবে, আমার সবচেয়ে ট্রাফিক বেশি আসবে প্রথম ওয়েবসাইটটাতে হচ্ছে যে আমার 100% প্রায় আপনি ধরতে গেলে এই 95% ট্রাফিক নিয়ে যাবে প্রথম ওয়েবসাইটটা। সেকেন্ড ওয়েবসাইটটা আরেকটু কম, থার্ড ওয়েবসাইটটা আরেকটু কম যাবে। হ্যাঁ, মিডলের ওয়েবসাইট গুলো হচ্ছে আপনার 60-70% ট্রাফিক যাবে। ঠিক আছে, মাঝখানের গুলোতে বা 50% ট্রাফিক যাবে। সো লাস্টের দিকে যেতে যেতে সেটা 20%-এর মতো দেখা যায় একটা ট্রাফিক আপনার ওয়েবসাইটে ভিজিট করে। ঠিক আছে, তা আপনার জিনিসটা যদি, যেহেতু আমার এখানে আরো অনেকগুলো কি আছে, যে র্যাঙ্কিং ডিফিকাল্টির মতো হচ্ছে যে কিছু যেহেতু 36 আছে, তো কিছু কিছু ওয়েবসাইট আছে না আমার চেয়ে একটু, আমি তো একদম এসইও করে প্রথম প্রথম তো একদম মানে 1 নাম্বার র্যাঙ্কিং এ চলে যেতে পারবো না। 1 নাম্বার র্যাঙ্কিং এ যেতে পারবো না, আমাকে নিচের থেকেই হচ্ছে প্রথমে আপনার এটা 2 নাম্বার পেজে আসবে, দেন আর একটু ভালো ব্যাকলিং করলে দেন 1 নাম্বার পেজে আসবে। প্রথমে 2-3 নম্বরে যাবে, তারপর ওইখান থেকে 1 নাম্বারে যাবে। হ্যাঁ, 5-6 মাস পরে দেখবেন যে আপনার ওয়েবসাইটটা 1 নাম্বার র্যাঙ্কিং এ গেছে। তখন দেখবেন যে একটা মোটামুটি আস্তে আস্তে যাচ্ছে, তখন আরেকটু ভালো ব্যাকলিং করবেন, জিনিসটাকে আরেকটু ভালো এসইও করবেন,
তখন ওই জিনিসটা আপনার চলে যাবে একটু মিডলে, তারপর যাবে আস্তে আস্তে। এইভাবে করে করে তো ওয়েবসাইট র্যাঙ্কিং এ যায়, আস্তে আস্তে করে যায়। তো যদি আপনার ফার্স্ট পেজে লাস্টের দিকে আসে, তাহলে মোটামুটি আপনি এইখান থেকে, হ্যাঁ, 20% মতো ট্রাফিক পেয়ে যাবেন 1000 থেকে। তাহলে যদি 20% মতো পান, তাহলে সেটা কত দাঁড়ায়? 1000 ইন্টু 20%, তাহলে 200টা ট্রাফিক পার মান্থে আপনার ওয়েবসাইটটা এসে ভিজিট করার চান্স থাকবে। আর এটার জন্য হচ্ছে, আর এটা 20% হচ্ছে আপনার 2900, সরি, 580। এটা 20% হচ্ছে 580। তাহলে 580টা হচ্ছে যে আপনার ইয়ে করবে, মানে এই ওয়েবসাইটটা হচ্ছে আপনার ভিজিট করার সম্ভাবনা আছে বা এস্টিমেশন। এই প্রত্যেকটা জিনিস কিন্তু যা 100% যে সত্যি হবে সেটা না। এটার চেয়ে বেশিও হতে পারে, এটার চেয়ে কমও হতে পারে। ঠিক আছে, বাট এটা একটা আইডিয়াল ধরে নিতে পারেন এরকম। তো এরপরে হচ্ছে যে আপনার এই পর্যায়ে আসি। এই পর্যায়ে এসে হচ্ছে আপনার কনভার্সন হচ্ছে 10%। তো একটা যেটা দেখা যায় অ্যাফিলিয়েট ওয়েবসাইটের ক্ষেত্রে, যেটা হচ্ছে যে আপনার কনভার্সন, আপনার যেই পরিমাণ ট্রাফিক আসে তার হচ্ছে 10% আপনার, মানে এটাতে কনভার্ট হয় বা এটা জিনিসটা কিনে। হুম, তাহলে এইটা 10% যদি হয় তাহলে কত আসে দেখেন। আর এটা 10% ওইরকম 58। ঠিক আছে, সো 10% মানুষ এই প্রোডাক্টটা নেওয়ার চান্সেস থাকবে। এবার আসবে আপনার প্রোডাক্ট কস্ট। সো এইটার আমরা কস্টটা দেখি কেমন আসে। সো এটার প্রাইস আছে আপনার আহ এত প্লাস এত শিপিং, না এটা শিপিং ফর বাংলাদেশ। আচ্ছা, এটা মেইন প্রাইসটা হচ্ছে যে 129। 129ই তো। ওকে, এখানে দেখবেন না আরো মাঝে মাঝে বিভিন্ন প্রোডাক্ট আছে। হ্যাঁ, আপনি বিভিন্ন প্রোডাক্ট এখান থেকে চুজ করে করে নিয়ে জিনিসগুলো করতে পারেন। তবে একটু হাই প্রাইসের রাখাটা ভালো, তাহলে কমিশনটা একটু ভালো পাবেন যদি একটু হাই প্রাইসেরটা রাখেন। এটা আমরা আপাতত নিয়ে নিই 129.9, মানে 130 নিয়ে নিই। এটা 130। আর এইটা হচ্ছে যে আপনার 58 করে। আচ্ছা, এটা হচ্ছে প্রোডাক্ট কস্ট, আমরা একটু দেখি। প্রোডাক্ট কস্ট অনেক কম। সো আপনার এই জিনিসটাকে, এটা যদিও বা হচ্ছে আমরা অ্যাফিলিয়েট ক্লাসের মধ্যে এই জিনিসটা নিয়ে আরেকটু আলোচনা করতাম, বাট আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি যে প্রোডাক্ট প্রাইসটা হচ্ছে সবসময় 50 আপ মিনিমাম রাখার চেষ্টা করবেন। তাহলে আপনার কি হয় জানেন? তাহলে হচ্ছে আপনার যে কাজটা হবে সেটা হচ্ছে যে আপনার কমিশন 50 আপ রাখলে একটু ভালো পাবেন, আর 50 নিচে থাকলে আসলে অল্প কমিশন আপনি পাবেন। কেননা আপনার কমিশন রেট হচ্ছে এখানে 0 থেকে বা 1% থেকে শুরু করে হাইস্ট 10% পর্যন্ত আপনাকে অ্যামাজন কমিশন দেয়। বাট এটা
বিভিন্ন প্রোডাক্টের ক্ষেত্রে আলাদা আলাদা জিনিস। এক একটা প্রোডাক্টের জন্য কমিশন এক একটা, আমরা একটু পরে দেখবো কমিশন রেটটা কত কোন প্রোডাক্টের। বাট আপনার এই প্রোডাক্টটা যেহেতু একদম প্রাইস কম, সো আমার মতে এটা একদম না নেওয়াই বেটার। সো সবসময় চেষ্টা করবেন 50 আপ যেগুলোর হচ্ছে প্রাইস, সেগুলো নেওয়ার জন্য। তাহলে হচ্ছে মোটামুটি একটা ভালো প্রফিট করতে পারবেন। সো এটা আসলে খুবই কম পড়ে যায়। 23ও যদি নেন, তা আসলে 23 যদি আমরা নিই, এটা আসলে এই যদি বা নেওয়ার, এটা নেওয়া যাবে না, তারপরে একটু নিলাম কাউন্ট করার জন্য, যেহেতু এতগুলো হিসাব করে আসছি। হুম। এবার হচ্ছে যে কমিশন, কমিশনটা দেখবো কত। সো কমিশন জিনিসটা দেখি, সেটা হচ্ছে যে আপনি এভাবে লিখে সার্চ করতে পারেন, অ্যামাজন অ্যাফিলিয়েট কমিশন। সো অ্যামাজন অ্যাফিলিয়েটের কমিশন রেট যদি লিখে সার্চ করেন, তাহলে হচ্ছে যে আপনার কমিশন গুলো এখানে দেখতে পারবেন, যে এই যে এখানে একটা টেবিল আসবে। সো এখানে আপনি দেখেন যে হচ্ছে উম, কত পার্সেন্ট আপনি পাবেন এই জিনিসটা সেল করলে। সো আগে হচ্ছে যে ওই বেবি মনিটরেরটা দেখি। তো এটা হচ্ছে লাক্সারি বিউটি এসবের জন্য হচ্ছে আপনার 10%, ডিজিটাল মিউজিক, মিউজিক টিউজিক বা হোমমেড ডিজিটাল ভিডিওস 5%, আর 4.5% হচ্ছে যে আপনার ফিজিক্যাল বুকস, কিচেন, অটোমোটিভ, এগুলো হচ্ছে আপনার 4.5%। আর এখানে হচ্ছে আপনি দেখেন যেটা হচ্ছে উম এখানে হচ্ছে যে অ্যামাজন ফায়ার, অ্যামাজন ফ্যাশন, লাক্সারি অ্যাপারেল, অ্যামাজন ইকো ডিভাইসেস, রিং, জুয়েলারি, লাগেজ, শু, হ্যান্ডব্যাগ, অ্যাক্সেসরিজ। এখানে টয়েস, ফার্নিচার, হোম ইমপ্রুভমেন্ট, লন, হেডফোন, বিউটি, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, আউটডোরস, স্পোর্টস, বেবি প্রোডাক্ট এটার মধ্যে আসবে। যেহেতু এটার মধ্যে এটা বেবি মনিটর, সো বেবি প্রোডাক্টের মধ্যে আসবে। সো এটা 3% পাবেন। হুম। আর ওই আর আর হচ্ছে যে অনুজ ভাই যেটা আছে সেটা আপনি পাবেন কিচেনের মধ্যে। So আপনি পাবেন, অনুজ ভাই পাবেন 4.5%। ঠিক আছে। আর এখানে হচ্ছে হেলথ অ্যান্ড পার্সোনাল কেয়ার, এটা এখন আগে, কারণ এই জিনিসটা নিয়ে অনেক হচ্ছে, সো সেজন্য এটা একটু কম। ঠিক আছে। সো এটা হচ্ছে আপনার 1%। তাহলে এইটা একটা পাবো 4.5%, একটা পাবো আমি 3%। আমরা ওইখানে চলে যাই, এটাতে পাবো আমরা 3%। তো 3% অফ, এখানে কি লিখেছে, এটা হচ্ছে পার্সেন্টেজ, এখানে দেওয়া উচিত ছিল, এখানে 4 লেখা আছে, বাট এটা 3 হবে আপনার জন্য আপাতত। তো এখানে হচ্ছে 3% অফ আই। তো এটা 3% হলে 130-এর 3% হলে কত হচ্ছে, এটা প্রাইস কত টাকা, আপনি পারটা একটা সেল করলে কত টাকা কমিশন পাবেন দেখেন। 130 ইন্টু 3%, প্রায় আপনার $4 মতো পাবেন। ঠিক আছে। তো এখানে আমরা 4 লিখে রাখি। আর এইটাতে হচ্ছে কতটুকু কমিশন পাবেন, 23-এর 4.5%। তাহলে 23 ইন্টু, তাহলে এইখানে আপনি পাবেন একটা সেল হলে $1। ঠিক আছে। তাহলে হচ্ছে এখন আপনার টোটাল কত আসতেছে। তো কে ইকুয়াল টু মানে ROI, রিটার্ন অন ইনভেস্টমেন্ট হচ্ছে আপনার কে। এই যে দেখেন এগুলোর নাম করা আছে, A B C D, এক একটা কলামের এক একটা নাম দিয়ে দেওয়া হয়েছে এখানে। হ্যাঁ।
তো কে এর মধ্যে দেওয়া হচ্ছে h/j, দ্যাট মিন্স এইটা ইন্টু এইটা। ঠিক আছে, একটার জন্য আপনি পেয়ে যাচ্ছেন $4 করে, তাহলে 20টার জন্য কত পাবেন এখান থেকে? $80। আর এটার জন্য আপনি, আর এটার জন্য হচ্ছে 58টার জন্য কত পাবেন? 58 পার মান্থ। ঠিক আছে, সো এইটা হচ্ছে এইভাবে। এখন দেখেন, এইটা হচ্ছে একটা কিওয়ার্ডের জন্য করলেন। তাহলে আপনি যখন একটা অ্যাফিলিয়েট ওয়েবসাইট বিল্ড আপ করবেন, আপনার তো মিনিমাম, একদম মিনিমাম না হলে যে 10 থেকে 12টার উপরে থাকতে হবে পেজ। এইরকম আপনার 10 থেকে 12টা কিওয়ার্ড রিসার্চের পেজ থাকতে হবে এগুলো, এবং ওই ওয়েবসাইটটাকে ওইভাবে এসইও করতে হবে। যত বেশি আপনি ইনফরমেশন দিতে পারবেন আপনার ওয়েবসাইটে, যত বেশি আপনার ইনফরমেশন আপনি পুট করতে পারবেন, আপনার তত বেশি হচ্ছে আপনার কি হবে জিনিসটা, রেজাল্ট আপনি তত বেশি ভালো পাবেন। ঠিক আছে, রেজাল্ট ভালো পাবেন, এবং হচ্ছে গুগলের ক্ষেত্রেও সেটা ভালো, যত বেশি আপনার ওয়েবসাইটে ইনফরমেশন থাকবে বা যত বেশি পেজ আপনি ক্রিয়েট করে রাখতে পারবেন। ঠিক আছে, তো এখানে হচ্ছে আপনি তাহলে একটার থেকে যদি 80 পান, তাহলে আপনার মান্থলি $80 একটা পেজ থেকে খারাপ না। এটা, এইটা আপনি 80 না ধরেন, এটাকে কোনো রকম কোনো এক সময় মাসে 50 হবে, কোনো এক মাসে হচ্ছে আপনার 100 হতে পারে, কোনোটা কোনো এক সময় 70 হতে পারে, হ্যাঁ, কোনো এক সময় দেখবেন যে 95 হতে পারে, মানে এরকম। মানে এটা আসলে এস্টিমেশন একটা, বাট এইটা আসলে ভ্যারি করবে সার্চ ভলিউমের সাথে। যখন দেখবেন যে এটা একটা ট্রেন্ডি প্রোডাক্ট, আপনি তখন একটা এক্সপেকটেশন করতে পারেন যে আপনার এটা ইন ফিউচারেও বাড়বে। যদি দেখেন যে ট্রেন্ডি প্রোডাক্ট সার্চ ভলিউম বাড়তেছে, তখন এটা মনে করবেন যে এই জিনিসটাও বাড়বে। হুম, তাহলে একটা মোটামুটি একটা আইডিয়া পেলেন যে হচ্ছে যে এরকম হলে, যদি এরকম হয়, তাহলে হচ্ছে যে আহ আরো যদি ওয়েবসাইট গুলোকে আরো অন্যান্য কিওয়ার্ড গুলো নিয়ে করি, তাহলে 1 বছর বা 1.5 বছর পরে মোটামুটি একটা, বা 2 বছর পরে একটা মোটামুটি একটা ভালো একটা আপনার আর্নিং আসতে পারে। ঠিক আছে, যদি বা হচ্ছে প্রথম প্রথম হচ্ছে ওয়েবসাইট গুলো এসইও, আপনার পিএও থাকবে 1, 2 এরকম। তো যত বেশি ভালো ভালো ব্যাকলিং করবেন, আপনার পিএ দিয়ে আস্তে আস্তে বাড়তে থাকবে। আর ওগুলো হচ্ছে যে অন্যান্য আপনার ওয়েবসাইটকে, সবগুলোকে ওভারকাম করে অনেক উপরে উঠতে থাকবে। ঠিক আছে, তো এইটাই হচ্ছে মূলত কিওয়ার্ড রিসার্চ। আপনাকে যদি একটা বায়ার দেয় যে আমাকে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করে দিতে হবে, তো আপনাকে হচ্ছে যে এই জিনিসটার উপর বেস করে আপনাকে কিওয়ার্ড রিসার্চ করে দিতে হবে এটার উপর। তো আশা করি এটা সবাই ক্লিয়ার না, কিভাবে করছি প্রত্যেকটা হিসাব। খুব একটা বেশি কঠিন না, নিচে ফর্মুলাও দেওয়া আছে, তো দেখে দেখে করে নিতে পারবেন। হ্যাঁ, এটা দিয়ে দিব, আমি আজকে দিয়ে দিব। এবং হচ্ছে যে আপনারা বাসায় এরকম প্র্যাকটিস করেন, ঠিক আছে, এটার জিনিস নিয়ে। কারণ আমি চাই যে শুধু ফ্রিল্যান্সিংও না, যে হচ্ছে যে কিছু একটা অ্যাফিলিয়েট সাইট বিল্ড আপ করে যদি 2-1 বছর পরে একটা ভালো আর্নিং এর ব্যবস্থা করে নিতে পারেন, এটা হচ্ছে যে আপনার কাছে একটা অ্যাসেট। এসব জিনিসগুলো, জায়গা জমিও যেমন একটা অ্যাসেট, এইরকম ওয়েবসাইট গুলো আপনার জন্য একটা অ্যাসেট। আপনি এই জিনিসগুলোকে, আপনি এই ওয়েবসাইট গুলোকে 5, 6, 7 বছর পরে বা 8, 10 বছর পরে যদি সেল করেন, একটা ভালো অ্যামাউন্ট পেয়ে যাবেন। আপনি 40, 50, 60 লাখ টাকা পেয়ে যাবেন যদি পান আপনার। তাও এটা কমে বললাম। তো যদি পান, তাহলে আপনার লসটা কোথায়? হ্যাঁ, ওই যে যেই সময়গুলো নিয়ে এই ব্রেইনটা খাটাচ্ছেন বা কাজগুলো করতেছেন, প্রত্যেকটাই হচ্ছে যে আপনার ওয়েবসাইটে একটা আউটপুট দিবে ওয়েবসাইট থেকে। তো এটা একটা ফিউচার অ্যাসেট হিসাবে ধরে রাখতে পারেন। সো এই ধরনের অ্যাফিলিয়েট ওয়েবসাইট রেডি করে আপনারা এভাবে কাজ শুরু করতে পারেন। তো আমি শীটটা দিয়ে দিব, এভাবে করে করে হচ্ছে আপনার বের করে দেখবেন যে কি রকম এস্টিমেশন আসবে, তখন একটা মোটামুটি একটা আইডিয়া নিতে পারবেন যে না, হ্যাঁ, এটা একটা গুড হতে পারে, এই কিওয়ার্ডটা ভালো হতে পারে। তখন ওইটা নিয়ে হচ্ছে আপনারা ফার্দার আগাবেন।
আমরা নেক্সট ক্লাসে আসলে দেখবো যে কিভাবে অন পেজ এসইও করে, অফ পেজ এসইও গুলো করে, টেকনিক্যাল এসইও গুলো কিভাবে করে। তো এই জিনিসগুলো আপনারা করতে পারবেন। তো ক্লিয়ার এই জিনিসটা সবাই মোটামুটি বুঝতে পারছেন তো নাকি? প্র্যাকটিস করতে হবে। আর এই জিনিসটা হচ্ছে যে এই যে দেখেন একটু টাইম যায়। যেমন এইটা দেখেন আমার এই জিনিসটা করতে কিন্তু একটু তেমন বেশি সময় লাগেনি, 3 থেকে 4 ঘন্টা সময় লাগছে। আমি একটা ওয়েবসাইটের জন্য এরকম ম্যানুয়ালি করছিলাম অনেক আগে, টুল ছাড়া। আমি যদি জিনিসটা একটু দেখাই আপনাকে তাহলে বুঝতে পারবেন, নাহলে ওইখানকার একটা কিওয়ার্ড নিয়ে দেখবো যে কি কি রকম আপনার আসতে পারে। যে এইটা একটা হচ্ছে ব্লেন্ডার নিশ নিয়ে করা। এই যে দেখেন, এইটা হচ্ছে একটা ব্লেন্ডার নিশ নিয়ে করা। এটা অনেক আগের যদিও বা, এখন হয়তো অবশ্যই সবগুলোর পিএডিএ একটু বাড়বে। হুম এটা দেখেন বেস্ট নিনজা ব্লেন্ডার। এটা হচ্ছে যে আপনার কিওয়ার্ড, এটা হচ্ছে সার্চ ভলিউম, এটা হচ্ছে ডিফিকাল্টি, আর এটা হচ্ছে যে 1 থেকে প্রত্যেকটা হচ্ছে যে আপনার পি এর র্যাঙ্কিং গুলো। ঠিক আছে, সো এটাতে প্রায় 1900 আসে। দেখেন কতগুলো ভালো ভালো আছে, দেখেন বেস্ট নিনজা ব্লেন্ডার 19 আছে, 29, 24, 29, 23, 32ও কাছাকাছি, 33 দেখছেন, কোনো কঠিন কোনো কিছুই নাই, খুব একটা বেশি জটিল নাই। এটাতে দেখেন প্রায় বেস্ট ব্লেন্ডার ফর গ্রিন স্মুথিস, 390 সার্চ ভলিউম, ডিফিকাল্টি 20। দেখেন প্রথমের দিকে সবগুলো একদম লো, শুধু একটা রেড পাচ্ছি। আমি আবার এগুলো জিনিসগুলোকে কালার করে দিছি। হ্যাঁ, যেমন 50-এর উপরে গুলো রেড, আর 20-এর মধ্যে বা 20-এর গুলো গ্রিন, আর 20 থেকে 50-এর মধ্যে আমি রাখছি ইয়েলো। ঠিক আছে, বা 20 থেকে 50 বলে, কিন্তু আমি 40 পর্যন্ত রাখি। 40 পর্যন্ত দেখেন ইয়েলো। তো এখান থেকে দেখেন যে এইটাতেও হচ্ছে দেখেন সবগুলো 20, 25, একটা 54 আছে, আমার মনে হয় এটা ইয়ে অ্যামাজন ছিল। তো এখানে দেখেন 20, 25, 29, 22, 32, এটাও কাছাকাছি 30-এর, 29, 17, 29, 21। যদিও বা এগুলো জিনিসটা এটা হচ্ছে করা প্রায় আজ থেকে মনে করেন প্রায় 1-1.5 বছরের উপরে। তারপর আমরা এভাবে দেখতে পারি। এখন দেখি এটার কি অবস্থা, দেখেন কতটুকু চেঞ্জ আসে, এটাও আমরা একটু দেখি। 32, 30, খুব বেশি নাই, দেখছেন অল্প বাড়ছে। 31, 33, 21, 36, এই 64 একটা ঢুকে গেছে, এটা অ্যামাজন। 25, 28, খুব একটা কিন্তু একটা বাড়ছে যে সেটা না। ওই 30, 31 প্রথমের দিকে 30, 31 আছে, তখন ছিল কত, 19, 33। ঠিক আছে, এইটা মনে হয় একটু ভালো ব্যাকলিং করছে, সেজন্য সেটা হচ্ছে আপনার ইয়ে হয়ে গেছে 32, 30, 30, 33, এটা মনে হয় 33 ছিল। তো যাই হোক, এইটাও একটা আপনার ভালো ছিল। এটাতে সার্চ ভলিউম ছিল আপনার প্রায় 1900-র মতো। আরেকটা আরেকটা যদি দেখি, যদি একটা সবচেয়ে গ্রিন কোনটা বেশি দেখা যায়, এটা। তো এগুলো ম্যানুয়ালি করা। 51 হয়ে গেছে, এটা 21, 32, 19, 50, কিছু কিছু এখন বাড়ছে, দেখছেন কিছু কিছু বেড়ে গেছে, বাট আগে এতটা ছিল না।
বেস্ট ব্লেন্ডার ফর মিল্কশেক অ্যান্ড স্মুথিস। এখানেও তিনটা দেখা গেছে। ঠিক আছে, এইটার জন্য আবার আপনার স্মুথিজ অ্যান্ড আইস 28, 18, 21, তিনটা। ঠিক আছে, সো এই ব্লেন্ডার নিয়েও আপনার এখানেও এটা নিয়েও হচ্ছে ভালো একটা নিশ, এটা নিয়েও হচ্ছে আগানো যায়, কারণ ওই সব বাইরের দেশে হচ্ছে যে এইসব জিনিসগুলো কাজে আসে। এই ধরনের কফি মেকার, ব্লেন্ডার, ভ্যাকুয়াম ক্লিনার, হুম, এই ধরনের কিছু ইলেকট্রনিক্স ওদের দেশের জন্য অনেক ইম্পর্টেন্ট, অনেক ভালোই চলে। কারণ ওদের দেশে হচ্ছে এরকম আমাদের দেশের মতো মেইড বা এরকম কিছু নাই, নিজের কাজ নিজেই করতে হয়। সো এরা এরকম ইলেকট্রনিক্স এর উপর অনেক ডিপেন্ড থাকে। তো প্রত্যেকটা ফ্যামিলি যখন জিনিসটা যখন গ্রো করে, মানুষ যখন নতুন বাড়ি করে করে বা নতুন ফ্যামিলি হয়, তখনই হচ্ছে যে মানুষ এই জিনিসের প্রতি বা এই জিনিসগুলো কিনে তারা। হ্যাঁ, তখন আবার এই সমস্ত জিনিসের, এগুলো আবার যদিও বা ইলেকট্রনিক্স, বাট এই জিনিসের আবার ভ্যালু আছে, মানে বা এগুলোর হচ্ছে ডিমান্ড আছে। এগুলো কিন্তু তারা যুগ যুগ ধরে এগুলো হচ্ছে যে মানুষরা কিনছে। তো এই জিনিসগুলোকেও হচ্ছে যে আপনি আবার আলাদাভাবে দেখতে পারেন, যদিও বা এগুলো ইলেকট্রনিক্স হলেও, টেকনোলজি জিনিসগুলো থাকলেও এটা ওই রকম না যে একদম ব্যাকডেটেড হয়ে যাবে। হুম, এরকম জিনিসটা। তো এইটাই হচ্ছে আপনার, যেমন এখানে আরেকটা জিনিস আছে, এটা হচ্ছে লেটেস্ট ছিল, যদিও বা এখানে দিছিলাম কিনা জানি না। এই যেটা বেস্ট পোর্টেবল ব্লেন্ডার ফর ট্রাভেল। সো এটা হচ্ছে যে আবার ওদের জন্য অনেক ভালো। যেমন ওরা যখন ট্রাভেলিং এ যায়, এই ধরনের কিছু ব্লেন্ডার যদি নিয়ে যায়, তাহলে দেখবেন যে খুব মানে বটলের মধ্যেই জুস বানাতে পারে। মানে আলাদা কোনো ঝামেলা করতে হয়। দেখেন 28, 27, 18, 33 দেখছেন, কম আছে এখনো। 21, এই কম আছে এখনো, এটাতে কম চলতেছে। বাট জিনিসগুলো আপনি দেখলে দেখতে পারেন, এইটার জিনিসের আবার ভালো ওদের ইয়ে আসবে। এই যে এরকম জাস্ট টিফিনে, স্কুলের টিফিনেও দিতে পারবে, বা হচ্ছে তারা কখনো বাইরে গেল, কোথাও গেল, ওইখানে ওই যে দেখেন, ওইখানে হচ্ছে যাওয়ার সময় নিয়ে একদম মানে বটলের মধ্যে ব্লেন্ড করে ওইখানেই খেতে পারবে, ব্যাটারি দিয়ে চলবে। সো এইসব জিনিসও আবার অনেক ট্রেন্ডি, এটা এটা আবার ট্রেন্ডি একটা জিনিস নতুন আসছে। সো এরকম হচ্ছে যে একটু জিনিসটা ট্রেন্ডির দিকেও নজর রাখবেন, তাহলে হচ্ছে যে একটা ভালো আপনি ইয়ে করতে পারবেন, একটা ভালো কিওয়ার্ড আপনি জোগাড় করতে পারা আসলে ব্যাপার না। আর এখান থেকে তো আপনার সাজেশন আছেই। হুম, অনেক সময় আবার মডেল নাম্বার দিয়েও আপনি চাইলেই আগাতে পারবেন। যেমন বেস্ট নিনজা ব্লেন্ডার, এখন নিনজার মধ্যে দেখেন এখানে অনেকগুলোর হচ্ছে আপনার ইয়ে ছিল, মডেল নাম্বার আছে। যেমন হচ্ছে আমি যদি বলি বেস্ট প্যানাসনিক ব্লেন্ডার, তো প্যানাসনিকের মধ্যেও কিছু মডেল নাম্বার আছে না, সব প্যানাসনিক তার একটা মডেলের ব্লেন্ডার বানায়নি, অনেকগুলো মডেলের আছে, বাট একটা কোম্পানি নিয়ে করলেন। আপনি আবার ওই কোম্পানির জিনিসটাকে একটু গুগল ট্রেন্ডে দেখলেন, ওইটার আবার সার্চ কেমন, ওইটা আবার ভালো সার্চ হচ্ছে কিনা। তো ওই জিনিসটা নিয়ে যখন আপনি ফোকাস করবেন, তখন একটা ভালো একটা আপনার ইয়ে পাওয়া যাবে, একটা নিশ পাওয়া যায় আসলে। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা এইটা কিওয়ার্ড রিসার্চ আপনাদেরকে এখন শীটটা দিয়ে দিব। ঠিক আছে, সো এই শীটটা আপনাদেরকে দিয়ে দিব। তো এই শীটের মধ্যে আপনারা হচ্ছে যে সবাই একটু কিওয়ার্ড গুলো এভাবে খুঁজে খুঁজে বের করবেন, শীটের মধ্যে বসাবেন, বসায় একটা আইডিয়া নিবেন যে কেমন হতে পারে। আর সাথে সাথে প্ল্যানিংও শুরু করতে পারেন, অ্যাফিলিয়েট ওয়েবসাইট বিল্ড আপ করার, যে কোন জিনিসটা নিয়ে কাজ করবেন বা কোনটা নিয়ে কাজ করা ভালো। আগে নাহলে চার্টটা দেখে আসতে পারেন, নাহলে আবার পরে দেখবেন যে নিচ টিচ সিলেক্ট করে ফেলছেন, কিওয়ার্ড টিওয়ার্ড সিলেক্ট করে ফেলছেন, চার্টের মধ্যে দেখতেছে কমিশন 1% দিচ্ছে। এইটা হলে আবার অনেক বিরক্তিকর। যেমন আগে হেলথ নিশটা অনেক ভালো ছিল, এখন হঠাৎ করে সেটাকে ড্রপ করে 1%-এ নিয়ে গেছে।
সো এটার মধ্যে আবার কমিশন এখন কম দিচ্ছে, কারণ এটা নিয়ে আবার অনেক ওয়েবসাইট অনেক বিল্ড আপ হয়ে গেছে। ঠিক আছে, সো এইটা আবার কম দিচ্ছে। তো সেই জন্য হচ্ছে আগে ইয়েটাও দেখে আসবেন যে হচ্ছে কমিশন কোনটার মধ্যে দিলে, তখন আবার ওইখান থেকে হচ্ছে যে একটা আইডিয়া পেয়ে যাবেন। কমিশনটা যখন দেখতে যাবেন তখন আপনি চিন্তা করতে পারেন যে হ্যাঁ এই জিনিসটা করলে মনে হয় ভালো হবে, এটা করলে ভালো হবে, তখন আপনারা বলবেন যে ঠিক আছে এটা নিয়ে একটু সার্চ করে দেখি কি অবস্থা, ট্রেন ট্রেন দেখি, ম্যানুয়ালি আগে দেখেন, দেন একটা মনস্থির করে ফেললে তারপর আপনি পেইড টুলস নিয়ে আরেকটু এক্স্যাক্টলি আপনার কি আসতে পারে, কেমন হতে পারে, এটা নিয়ে একটা ধারণা নিতে পারবেন পরে। আর পেইড টুলস এর ব্যাপারে যেটা বললাম সেটা হচ্ছে যে পেইড টুলস এরকম অনেকগুলো আছে। তো আপনি কমের মধ্যে অনেক পেয়ে যাবেন, বাংলাদেশেও অনেকের কাছে আছে, অনেকে ইউজ করে। তো আপনি এরকম অনেক জায়গায় আপনি ফেসবুকে সার্চ টার্চ করলে অনেক জায়গায় পেয়ে যাবেন। যদি না পান, যদি একটা ট্রাস্ট ওয়ার্দি লাগে, তাহলে হচ্ছে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমার পরিচিত আছে, আমি এখান থেকে ব্যবস্থা করে দিতে পারবো কমে। তো এগুলোর জন্য আবার হচ্ছে যে সেই 8,000 9,000 টাকা দেওয়া লাগে না। বাংলাদেশের গুলো হচ্ছে যে মনে হয় 1,000 1500 বিকাশ করে দিলে 1 মাসের জন্য আপনাকে দিয়ে দিবে, এরকম কিছু একটা। সো খুব কমের মধ্যে আপনি পেয়ে যাবেন টুলস গুলো 1 মাসের জন্য। তো এগুলোই হলো কিওয়ার্ড রিসার্চ। তো এবার একটু দেখবেন, এখন হচ্ছে আমরা একটা কি করবো, এখন একটা আমরা ব্রেক নিব, দেন ব্রেকের পরে হচ্ছে যে আমরা আমাদের আরেকটা টপিক শুরু করব। সেটা হচ্ছে যে গুগল অ্যানালাইটিক্সটা হচ্ছে যে আমরা যদিও বা সার্চ কনসোলের সাথে টপিক্সটা আছে, বাট আমি ট্যাগ ম্যানেজার দেখাতে গেলে আগে আপনাকে অ্যানালাইটিক্সটা একটু ধরে আসতে হবে, মানে এই জিনিসটা একটু বুঝতে হবে। সো যদিও বা অ্যানালাইটিক্সটা আমার খুব বেশিক্ষণ লাগে না জিনিসগুলো বলতে। তো অ্যানালাইটিক্স আর ট্যাগ ম্যানেজার আমরা ব্রেকের পরে দেখব। ঠিক আছে, তাহলে এখন আমরা একটা ছোট্ট ব্রেক নিব 20 মিনিটস, দেন আমরা 20 মিনিটস পরে আবার স্টার্ট করবো 8:20। ওকে, হ্যাঁ, 4টাও দিয়ে দিচ্ছি। ওকে।